ক্লাস 11 ফ্রি প্র্যাকটিস সেটস সেকেন্ড সেমিস্টারের জন্য 40 নম্বরের যে পরীক্ষাটা আছে সেকেন্ড সেমিস্টার ব্রড কোয়েশ্চেন থাকে। এর আগে একটা পরীক্ষা ছিল, 2 মাস আছে পরীক্ষায়। সব সাবজেক্টে আশা করি সিলেবাস সবাই শেষ হয়ে গিয়েছে। না যদি সিলেবাস শেষ হয়েছে, তুমি ভাবছো যেটা যে পরীক্ষার হলে আগেবার পরীক্ষা দিয়েছি অলরেডি, বুঝতে পেরেছো তো? পরীক্ষার হলে সব কিছু ব্যবস্থা থাকে, তো সেটা ঠিক না পদ্ধতিটা। কারণ 12টা পুরো রিলেশন আছে 11-এর সাথে। 11-এর নাম্বারটা 12-এ কাজে দেবে না, কিন্তু অঙ্ক করার পদ্ধতিগুলো, তোমার গণিত কোণ কিছু কিছু চ্যাপ্টার পুরো কাজে দেবে, পুরো কোঅর্ডিনেট জ্যামিতিটা পুরোটা। হ্যাঁ, সব চ্যাপ্টারই 11-এরটা 12 কাজে দেবে। তো সেই জন্য তোমাকে ফাঁকি মেরে গেলে 12-এ ভুগবে, আর 12-এ গার্ড পরীক্ষায় যে গার্ডটা ভালো ব্যবস্থা থাকে। তো এখানে তো সেটা ভেবে বুঝে পড়াশোনা করো। অলরেডি সিলেবাস শেষ হওয়া উচিত ছিল, আর সবার যে উচ্চ আকাঙ্ক্ষা সেইটার জন্য তোমাকে তো 11টা ভালো করতে হবে, তবেই তো তুমি বাকি মিথ্যা প্রহসন 2 বছরের জন্য। আর মাত্র তুমি 12-এ 1 বছর, এই এমনি আবেগ আর স্বপ্ন নিয়ে 12-এর 1 বছর, আর 11-এর আর 3 মাস বাঁচবে। 15 মাস মিথ্যা স্বপ্ন, তারপরে যেই মাথা থেকে হাঁড়িতে পড়ে যাবে গুড়ের, তখন বুঝতে পারবে ডাক্তার ইঞ্জিনিয়ার সব হয়ে গিয়েছিল। তুমি মাঝে মাঝে তুমি সব স্বপ্ন দেখেছিলে। কোচিং সেন্টারটা দেখায়, কারণ তোমাদের কোচিং সেন্টার ব্যবসা চলছে, সবাইকে ডাক্তার করে দেয়। যে কোচিং নিবে তুমিও হবে। তুমি মনে মনে ভাবছো আমি হয়ে গেছি ডাক্তার, স্টেথোস্কোপ কিনে নিও নাকি, পিডব্লিউ কোচিং নিলে আর স্টেথোস্কোপটা কিনে নিলে সঙ্গে। আর ইঞ্জিনিয়ার গুলো হেলমেট ফেলমেট কিনে নিলে জেলা দরকার আছে। পিডব্লিউ কোচিং এর দিনেই ওটা সাথে সাথে ইঞ্জিনিয়ার তো হয়ে গেছো, তুমি কোচিং নিয়েছো অলরেডি, তো পেয়ে গেছি তখন ইঞ্জিনিয়ার। আর ডাক্তাররা ডাক্তার নিট পেয়ে গেছি, সবাই নিট পেয়ে গেছে। অনেকে রুগী দেখতে শুরু করে দিই পিডব্লিউ কোচিং এর। তো তুমি একবার খুলে দেখো প্র্যাকটিস সেট যে কোনো অঙ্ক, তোমার তো প্রথমে সিলেবাস শেষ হয়নি, সিলেবাসই শেষ হয় না। 40 নম্বরে তুমি এটাই করতে পারবে না কোনো সাবজেক্ট। একই পরীক্ষা 11 to 12 মাধ্যমিক একই, তোমার মাধ্যমিকে শেষ হয়েছিল, এখানে তুমি একটু মানে হঠাৎ অন্য জগতে বাস করলে। মাধ্যমিকের পড়াশোনার নেশাটাই তোমার চলে গেল, এখন আর সন্ধ্যায় পড়তে বসো না, এখন একটি হাতে মোবাইল চলে এসছে তোমার। পড়া অভ্যাসটা ঠিক করো। দেখো আমি একটা পরীক্ষা নিয়েছিলাম, এই সেটটা সেকশন 4 একজনের। দেখো সে কত অ্যাটেম্প করেছে, এখান থেকে এইটা অ্যাটেম্প করেছে, আর এইটা এখান থেকে 4 পাইছে। এই সেটটা থেকে 2 অ্যাটেম্প করেছে মাত্র। এই সেটটা তো প্রবাবিলিটি এখন হয়নি, ওই জন্য অ্যাটেম্পও হয়নি। এখান থেকে পুরোটা হয়েছে। এই অঙ্কটা ব্র্যান্ড অঙ্ক, ব্র্যান্ড, এইটা স্ক্রিনশট করো। এই অঙ্কটা দেখো, ব্র্যান্ড অঙ্ক, সমান্তরের মধ্যকার গুণান্তর মধ্যে পি কিউ হলে বইয়ে আছে, প্রতিবার পড়ে। এটাও ব্র্যান্ড অঙ্ক, সমান্তর প্রগতির বৃত্ত সরলরেখা, এগুলো অ্যাটেম্প করেছে 2টো। আর এটা এখনো হয়নি, মানে ওর হয়নি বলতে একটা 4 অ্যাটেম্প হইতো নাই, আর এই 3 7 33 অ্যাটেম্প হওয়া উচিত ছিল, আর বাস 33 অ্যাটেম্প হওয়া উচিত ছিল, কিন্তু পারেনি। তো সেইটার জন্য পরীক্ষা দিয়েছি। দেখো এটা ঠিক করেছি, TR+1। নিজেরাও পরীক্ষা দিবে সবাই। আমি যেটা বলছি তোমার ভালোর জন্যই বলছি, তুমি বাস্তবটা মানো যে আমি অ্যাটেম্প করি। তুমি নিজে অ্যাটেম্প করে দেখবে, নিজে অ্যাটেম্প করে দেখবে, ঘরে কেউ থাকবে না, টেস্টেই লাগবে না, একা ঠান্ডা মাথায় ঠান্ডা ঘরে বসে প্র্যাকটিস করে দিবে। তুমি অ্যাটেম্প করতে পারছো না, কোনো অঙ্কে পাচ্ছ না। তুমি যখন করছো তখন দেখবে কবার বইটা খুলছো, এই সূত্র দেখছো, আর ওই সূত্র দেখছো, আর এই করছো, সব চ্যাপ্টারই তুমি ভুলে বসে আছো। রিভাইজ এবং প্র্যাকটিস সেট না করলে আর কোনো বিকল্প নাই। রিভাইজ করতে হবে, পুরা সূত্রগুলোকে দখল করতে হবে। পরীক্ষায় তোমাকে বইটা খুলতে দিবে না, বই নাড়াচাড়া করে ইউটিউব ঘেটিয়ে ওইটাকে তুমি ইউটিউব থেকে কোনো একটা অঙ্ক বাড়ি করলে না, সেই করাটাকেও করা হবে ছাত্রছাত্রী, যে আমি এই করলাম, ওইটাকে মনে মনে ভেবেলে আমি এই করলাম। আরে ওইটা তোমার ব্রেন ক্যাচেই করে নাই, তুমি কোনো একটা গুগল খুললে অঙ্কটা করা আছে সেটা দেখে টুকিয়ে দিলে, এমনি করে প্র্যাকটিস করিছো। আর মাস্টারের জ্ঞান দেখিছো বোর্ডে, মাস্টার থিওরিটিক্যাল ক্লাস নিয়ে নিয়েছে বিভিন্ন, তুমি হাঁপাড়ি ভ্যালিছিলে, নিজের হাতে তো অঙ্ক কর নাই। সমস্যা এইটা। দেখো এই অঙ্কটা করেছে বর্গ, এটা 1 এর 2 এর অঙ্কটা, এই অঙ্কটা, এই যে n সংখ্যক সমষ্টি বর্গের যুগ্ম সংখ্যার বর্গ, এটা ঠিক আছে। যুগ্ম সংখ্যার বর্গ সূত্র করেছি 4n মানে 2n স্কয়ার 2 পেয়ে। এইটা অ্যাটেম্প করেছি, মূলবিন্দু থেকে দূরত্ব, এই সূত্রটা আমি দিয়ে দিয়েছি। তো এইটা অ্যাটেম্প করেছি, প্রমাণ হয়ে গেছে। সমান্তরাল থেকে পরিমিত ব্র্যান্ড অঙ্ক, এই অঙ্কটা ব্র্যান্ড একদম পড়বে পরীক্ষায়। সমান্তরাল থেকে পরিমিত বইয়ের অঙ্ক একদম, এত সরকার দূরত্ব, এটা ছবি না আঁকা উচিত ছিল এরকম ভাবে, তবে তো দূরত্ব বুঝাইতো। ঠিক আছে, ছবি না আঁকেও 5 একক অঙ্ক ঠিক আছে। অক্ষকে এক্স বিন্দু স্পর্শ করে, গরম আছে লেসেনটা, ওই জন্য এটাও হয়ে গেছে। এটা হয়ে গেছে মোটামুটি। তো এইভাবে পরীক্ষা দিয়েছে, এবং ও টোটাল পেয়েছে 40-এর মধ্যে 14। এই 40-এর মধ্যে তুমি যদি এখন 20-22 আস্তে আস্তে 10টা পরীক্ষা, 40-এর মধ্যে 14 পেয়েছো। আর এই তুমি এখন পরীক্ষা দেখো, 2 নম্বর পরীক্ষা যখন দেবে তখন 16 পাবে, আস্তে আস্তে বাড়বে। তুমি যদি 10-15টা পরীক্ষা দাও এইভাবে বিভিন্ন কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস সেট থেকে, তাহলে মোটামুটি তোমার ইমপ্রুভ হবে। তুমি 40-এই পেয়ে যাবে অ্যাটেম্প করতে করতে।
কিন্তু তুমি প্র্যাকটিস করো, সিলেবাসটা শেষ করার পর একসাথে গোটা বইটা করো। এখনো ওই চ্যাপ্টার অঙ্ক করছো, যে চ্যাপ্টার করছো সেই চ্যাপ্টার পাচ্ছ বিভিন্ন অ্যাপস থেকে, বিভিন্ন উদাহরণ দেখে, সীতাহরণ দেখে, এমনি করে তুমি করছো। তুমি দেখো প্রতিটা অঙ্ক তুমি কটা নিজে করেছো, একদম নিজের ব্রেন থেকে কটা করেছো। হয়তো তোমার অঙ্কই করো না, চিড়িয়াখানার মতন কিছু কিছু অঙ্ক টুকিছো, কিছু কিছু বোর্ড থেকে দেখিছো হাওয়াড়ি, আর কিছু কিছু অ্যাপস থেকে টুকিছো। নিজের হাতে অঙ্ক করো, প্র্যাকটিস সেট, প্রচণ্ড প্র্যাকটিস সেট করো। যত অঙ্ক করবে তার 90% টাইম প্র্যাকটিস সেট করো। যেটুকু সিলেবাস শেষ হয় নাই সেটা 10%, সেটা 2 দিনের মধ্যে ব্যাকআপ হয়ে যাবে। ডিসেম্বরের 15 থেকে তুমি পুরো 40 অ্যাটেম্প হবে তোমার। আর তুমি 40 নম্বরের জন্য অন্তত 20টা পরীক্ষা দাও ম্যাথামেটিক্স। বাকি সাবজেক্ট আমি বলছি না, বাকি সাবজেক্টও একই পরীক্ষা হবে। ফিজিক্স কেমিস্ট্রিও তাই, একদিন সিলেবাস শেষ হওয়া উচিত ছিল। এখনো তোমার যদি সিলেবাস শেষ হয় নাই, তুমি ঠকছো, কোনো একজনের কাছে তুমি ঠকছো। ও প্র্যাকটিস সেট করা উচিত ছিল, সিলেবাস বিরাট কোনো জ্ঞান দেওয়া উচিত ছিল 11-এ। এইটা জ্ঞান লাও যে সব চ্যাপ্টার একসাথে রিভাইজ করতে হবে একবার। এটা কোনো সার্কাস নাই, বাস্তবে চলে আসো, বাস্তবে নামো। আর অঙ্ক তো শেষ হওয়া উচিত ছিল, আমি অঙ্কটা নিয়ে বলছি যেহেতু এটা অঙ্কের আমি একটা ক্লাস দিচ্ছি। তো অঙ্ক একদিন শেষ হওয়া উচিত ছিল। যদি তোমার অঙ্ক শেষ হয় না অন্তত ডিসেম্বরের 15 অবধি, ভুল পড়াশোনা করছো তুমি পড়াশোনাটাকে নিয়ে ভাবো যে কি করে পড়বো নতুন করে। হ্যাঁ 11-এ মানছি তুমি নম্বর পাই যাবে 35, বিকল্প ব্যবস্থা আছে, বুঝছো, সবাই সবাই জানে, তুমিও জানো, আমিও জানি, সমাজও জানে। শুধু শুধু কয়েকজন জানে না, তারা তোমাকে ভালোভাবে। বাস্তব এইটাই। কেউ 10, দেখো কেউ 10 অ্যাটেম্প হবে, কারো 8 অ্যাটেম্প হবে, কেউ হয়তো নতুন নতুন অঙ্কগুলো দিচ্ছে কিবোর্ডে এগুলো ভাবছি। পড়াশোনা করো আর প্রচুর প্র্যাকটিস করো, আর কিছু বলবো না। ওকে।